পেলাম না, সব জায়গায় আমি মেঘাকে খুঁজলাম, কোথাও পাওয়া গেল না। কি বলছিস কি? মেয়েটাকে পেলি না? এই জলজ্যান্ত মেয়েটা কি উবে গেল নাকি? না বাবা, উবে যাওয়ার মতন বা ভ্যানিশ হয়ে যাওয়ার মতন মেয়ে আমাদের মেঘা নয়, তাও ওই বাড়ির লোককে না বলে। ঠিক বলেছো, এর আগে তো মেঘা কখনো এরকম কাজ করেনি। হ্যাঁ বর্দি ভাই, মেঘা তো এরকম কখনো করেনি, তাহলে আজ হঠাৎ নিজের ফোনটাকে কেন বন্ধ করে রেখেছে বলো তো? আমার মন কি বলছে জানো, আমার মেয়েটার না খুব বড় সড়ো কিছু ক্ষতি হয়ে গেছে। আমার মনে হয় কি আমাদের না দেরি করা উচিত না, আমাদের এবার পুলিশের কাছে যাওয়া উচিত, থানায় একটা খবর করা উচিত। তাহলে কি বলতো, মেঘার খোঁজ খবর নেওয়াটা সঠিকভাবে এগোবে। হ্যাঁ, এটা তুই ঠিকই বলেছিস দীপু। পুলিশ কেন? আমার মেয়েটা বেঁচে আছে তো? কেন এরকম অশুভ কথাবার্তা বলছিস? কাকামণি, এটা একটা রুটিন মাফিক ব্যাপার, মানে পুলিশ আমাদের থেকে আগে ওকে খুঁজে বার করতে পারবে। একদম ঠিক বলেছিস। আচ্ছা, পুলিশ এলে তো আরেকটা সুবিধা হবে, ওই গয়না খোঁজার ব্যাপারটা। প্লিজ মাসিমণি, প্লিজ, পুলিশকে এখন ওসব না জানালেও চলবে। কেন রে, পুলিশকে জানাবি না কেন? আরে বাড়ি থেকে এত লক্ষ টাকার গয়না গায়েব হয়ে গেল, আর পুলিশকে জানাবি না? একটা তদন্ত হবে না? পুলিশ এলে তো ঘরে ঘরে গিয়ে সার্চ করবে, তখন হয়তো গয়নাগুলো পাওয়া গেলেও যেতে পারে। না টিটু, ঘর সার্চ করে গয়না খোঁজার থেকেও বেশি জরুরি এখন মেঘাকে খুঁজে বের করা। ওই এলেন ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। জামাইবাবু, আমি আপনাকে ভালো কথা বলছি, শুনুন। দিদি পুজো দিয়ে ফেরার আগে গয়না খোঁজার ব্যবস্থা করুন। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলতে চাইছো তুমি? বাড়ির লোকেরা গয়না চুরি করেছে, এটা অসম্ভব ব্যাপার। জামাইবাবু, আমি বাড়ির লোকের দোষ দিচ্ছি না তো, কিন্তু এখন তো শুধু বাড়ির লোক নেই, বাইরের লোকও তো এসেছে। কত নতুন লোকের সমাগম হয়েছে। দেখো, এর বেশি কিন্তু আমি দেরি করতে পারবো না। আরে বুঝতে পারছো না, বাজারে না একটা নতুন বাইক এসেছে। হ্যাঁ, আমার না দারুণ পছন্দ হয়েছে, আমি না বাইকটা কিনবোই, বুঝলে? আমি ওটা হাতছাড়া করতে পারবো না। ওই বাইকটা না আমার চাই, আমার বাইকটা চাই। তুমি কেন আমাকে এভাবে ঠকালে? কি করছো কি? ছাড়ো, ব্র্যান্ডেড জামা, দাম জানো কি? আমি তো তোমাকে বন্ধু ভেবেছিলাম রাহুল। কিন্তু আমি তো তোমাকে বন্ধু ভাবিনি। আমি শুধুমাত্র তোমার টাকাকে ভালোবেসে তোমার সাথে মিশেছি। দেখো, তুমি আমার টাকাগুলো এনে দাও, তারপর তুমি মরো বাঁচো, আমার কিচ্ছু যায় আসে না। যাও, এমন ফটো আউট। কি করবো আমি এখন কি করবো? তুমি কি বলতে চাইছো মাসিমণি? কাকে তুমি বাইরের লোক বলছো? কাকে বাইরের লোক বলছো তুমি বলো? আমি শুধু ইঙ্গিত দিচ্ছি, কারণ নামে পরিষ্কার করে কিছু বলছি না, তাহলে তো আমি খারাপ হয়ে যাব। না, তুমি শুধু ইঙ্গিত দিয়েই থেমে থাকুনি, সে থেমে থাকার মানুষই তুমি নও। তুমি যথেষ্ট সরাসরি কথাটা বলেছো, এবং সেটা বোঝার মতন মন সবারই আছে, তারা বুঝতেও পেরেছে। আচ্ছা মাসিমণি, তুমি নিজেকে কেন এত নিচে নামাও বলো তো? এভাবে সবার সামনে আমাকে অপমান করলি? ঠিক আছে, বেশ, তো আমি কিচ্ছু বলবো না। দিদি আসুক, তারপরে দিদি ঠিক করবে কে পায়ের তলা থাকবে আর কে মাথার উপরে থাকবে। দিদি ঠিক বুঝতে পারবে কে চুরি করেছে। যুথিকা বাড়ির লোক গয়না চুরি করেনি, এটা তোমাকে আগেও বলেছি। তাহলে কে গয়নাগুলো চুরি করলো আপনি বলুন। অনেকেই করতে পারে। বিয়ে বাড়িতে এত লোক এসেছে, কার কি মনে আছে আমরা কি করে ধরবো? কারণ মনে হয়তো দুষ্ট বুদ্ধি থাকতেই পারে, আর সেক্ষেত্রে হয়তো
মনীষা কোথায় গয়না রেখেছে সেই আলমারির খবরটা তাদের কাছে ছিল, চাবিটা বাই চান্স পেয়ে গেছে, তারাই কেউ চুরি করেছে। বাড়ির লোকের নামে মিথ্যে বদনাম দেবে না বলে দিচ্ছি। মিথ্যে বদনাম নয় জামাই বাবু, যে চুরি করেছে না সে বাড়িরই লোক। আর চুরির পেছনে তার নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। তুমি কি কি তুমি একটা সাধারণ চুরিকে এইভাবে বিকৃত করে দেখাতে পারছো? ওমা, আন্টি টুর তো এটাই বিশেষ গুণ। যা কিছু সোজা সেটাকে উনি বাঁকা করে দেখেন, আর যেটা বাঁকা সেটাকে আরো বাঁকা করে দেখেন। একদম ঠিক বলেছো, তোমাকে এর জন্য 100 দিলাম অপু। আচ্ছা, তোমরা সবাই আমার মাকে এভাবে অপমান করছো কেন বলো তো? এমা না না, অপমান করতে যাব কেন? আমি শুধু এটুকুই বোঝাতে চাইছি যে আন্টি টুর মনের চোখটা সামান্য টেরা, আর ওনার দৃষ্টিভঙ্গি না বদল ঘটানো উচিত, চিকিৎসার প্রয়োজন ওনার। তুই চুপ কর না অপু, তুই দয়া করে চুপ কর। আমি এতক্ষণ ধরে তোকে ঘরে কি বুঝিয়ে এলাম বলতো? তোকে তো বারবার বললাম তুই এসবের মধ্যে ঢুকিস না। ও মা, ঢুকবে না কেন? তোমার বন্ধু সর্বঘটে কাঠালি কলা, ওকে তো সব ব্যাপারে ঢুকতেই হবে, সব ব্যাপারে নাক গলাতেই হবে। যেদিন নাক কাটা যাবে না সেদিন বুঝতে পারবে। আমি আগে তার নাকটাই কেটে দেব যে মেঘার ক্ষতি করার চেষ্টা করেছে। আমি এক্ষুনি গিয়ে মেঘাকে খুঁজে বের করব। ওর কোনো ক্ষতি আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। তোমাদের মেঘার কোনো ক্ষতি কেউ করতে পারবে না ছোট বৌদি। কে বলেছে তোমাদের তোমাদের মেঘার কোনো ক্ষতি হয়ে গেছে? মেঘা, দিদি ভাই, দিদি ভাই তুই কোথায় চলে গেছিলি? হ্যাঁ, এভাবে কেউ না বলে যায় বল। সরে যা তুই, সরে যা, সরে যা। চঞ্চল, কোথায় গেছিলি তুই? কোথায় গেছিলি তুই? কোথায় গেছিলি এত সকালবেলা কাউকে না জানিয়ে? কোথায় গেছিলি তুই? কেন তোর ফোন সুইচ অফ ছিল? কেন কেন তুই আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছিস না? আমার চোখের দিকে তাকিয়ে কথা বল। কি চাস তুই? তুই কি চাস তোর বাবা মা মরে যাক? আজ আমি তোকে মেরে চঞ্চল, চঞ্চল স্টপ! এই দিবুজা, নিয়ে আয়। চলো, শোনো শোনো শোনো, কাকামণি কাকামণি তুমি শান্ত হও, তুমি শান্ত হও প্লিজ। মেঘা, তুমি তুমি কেন কাঁদছো? কি হয়েছে বলো আমাকে। বল না বোন, কেন কাঁদছিস তুই? এই বোকামে, কেন কাঁদছিস তুই? বল না কেন কাঁদছিস? তুই জানিস আমরা এক্ষুনি তোর জন্য পুলিশের কাছে যাচ্ছিলাম, জানিস তুই? এইভাবে বাড়ির লোককে না জানিয়ে কোথাও যেতে আছে মেঘা বলো তো? হ্যাঁ, জানিয়ে আবার যাবে কি? বাপ মাকে ঠিক মতন শিক্ষা দিতে পেরেছে? দেখ মেঘা, দেখ 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 তোর জন্য তোর বাবা মাকে কতটা অপমান সহ্য করতে হচ্ছে। আহ আন্টি টু, এই মুহূর্তে মেঘাকে এই কথাগুলো না বললেই নয়। আপনি কেন এতটা নিষ্ঠুর বলুন তো? একজন মেয়ে হয়ে অন্য আরেকজন মেয়ের মন বুঝতে চান না কেন আপনি? অপুমা, আমি বলি কি, তুমি ওর মনটা বুঝতে পারবে, তুমি ওর সমবয়সী, তুমি ওর সঙ্গে কথা বলো, তুমি ওর মনটা বুঝতে পারবে, ও
ওর মনের মধ্যে কান্নার কারণটা কি সেটা তুমি উদ্ধার করতে পারবে। মেঘা, কি হয়েছে আমাকে বলো। আমি তো তোমার ছোট বৌদি, তাই না? আমায় খুলে বলো না কি হয়েছে। আচ্ছা আচ্ছা বেশ, তোমায় এখানে বলতে হবে না। তুমি আমার ঘরে চলো, তোমার সাথে না আমার অনেকগুলো কথা আছে। জানো তো কাল ফুলসজ্জার ঘরে রাত্রিবেলা কি হয়েছিল? তোমার মেজদা ভাই চুপি চুপি ঘরের মধ্যে লুকিয়েছিল। যেই তোমার ছোটদা ভাই আরশোলার ভয় দেখিয়েছে, অমনি দৌড়ে পালিয়ে গেছে। আর জানো তো কি হয়েছিল? মেঝেতে জল পড়ে গেছিল, সেই জলে তোমার ছোটদা ভাই পা পিছলে কুমড়ো পটাশ। আমি না থাকলে মাথায় না এক বড় আলু হয়ে যেত। চুপ করে থাকিস না মেঘা, কিছু বল প্লিজ, কিছু বল বোন, কিছু বল। আরে বোন, তুই কোথায় গেছিলিস বল? দীপু বাবু, আমি কি মেঘাকে একটু আমার ঘরে নিয়ে যেতে পারি? আরে কেন 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 শুনি? তুমি মেঘাকে ঘরে নিয়ে গিয়ে কি জ্ঞান দেবে? নিজেই তো জ্ঞান বুদ্ধি কিছু নেই। এই, তুমি কখন ঘুম থেকে উঠেছো? কখন ঘুম থেকে উঠেছো? এই যে সেজো বৌমা, তোমার এই জ্ঞানদা সুন্দরী বোন কখন ঘুম থেকে উঠেছেন শুনি? না মানে মাসিমণি, অপু। তোতলাচ্ছিস কেন দিদি ভাই? আন্টি টু, আমি আপনাকে বলছি, হ্যাঁ আজ আমার ভোরবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, কিন্তু একটুখানি ঘুম থেকে দেরিতে ওঠা তো কোনো পাপ নয় বলুন। আর ডাক্তারই তো বলে দিনের 1/3 ঘুমোতে, মানে 8 ঘন্টা মিনিমাম ঘুম দরকার একটা মানুষের। এই, তুমি আমায় জ্ঞান দিচ্ছ? এমা না না আন্টি টু, আমি জ্ঞান দিতে যাব কেন? জানেন তো, আমি ছোটবেলায় কল্পবিজ্ঞানের গল্পে একদিন পড়েছিলাম, যারা কম ঘুমোয় তাদের নাক আর কান দিয়ে বড় বড় ট্যারেন্টুলা মাকড়সা ঢুকে যায় আর মাথায় গিয়ে বড় জাল বোনে। তারপর সেই মানুষগুলোর কি হয় জানেন তো? তাদের মাথায় শুধু জাল থাকে আর মনে মনে প্যাচ কষে, খালি অন্যজনকে বকাঝকা করে। এটা একটা রোগ, আর এই রোগের নাম কি জানেন? আন্টিটুসomnia। ঘুম কম যে অসুখে হয় তার নাম তো ইনসোমনিয়া, এটা শুনেছি, কিন্তু ওই আন্টিটুসomnia তো কোনো অসুখের নাম শুনিনি। কি আশ্চর্য, এভাবে এভাবে সবাই মিলে আমাকে অপমান করছে। এই যে জামাই বাবু, আপনি কিচ্ছু বলবেন না, কিচ্ছু বলবেন না আপনি? অপুমা, আমি একটা কথাই বলবো, তুমি মা ওকে তোমার ঘরে নিয়ে যাও, ওর সঙ্গে কথা বলো। হ্যাঁ বাবা। মেঘা চলো, তুমি আমার সঙ্গে আমার ঘরে চলো, এসো। যাও মা, চলো। শোন চঞ্চল, মেঘা এসে গেছে, আমরা এই ব্যাপারটা নিশ্চিন্ত, কিন্তু এইবার চঞ্চল আমাদের ওই গয়না চুরির কেসটা নিয়ে ভাবতে হবে। আমি বলি কি যে তোরা চলে যা, থানায় চলে যা, থানায় গিয়ে পরিষ্কার করে জানা যে কাল রাতে আমাদের বাড়ি থেকে গয়না চুরি হয়ে গেছে। আর এখন পুলিশকে জানিয়ে কি হবে জামাই বাবু? যে চোর সে তো এতক্ষণে গয়না একেবারে দেশান্তরে পগার পার করে দিয়েছে। এত সহজ নয় শালিকা, এত সহজ নয়। মা এত বড় বড় গলায় কথা বলছে কেন? চোরের মায়ের বড় গলা কেস নয় তো? মেঘার মায়ের আলমারি থেকে গয়নাগুলো আমার মা ঝেড়ে দেয়নি তো? যাক, এই চঞ্চল আর দাঁড়িয়ে থাকিস না, যা। বাবা, আমি বলছিলাম কাকার সাথে কি আমিও থানায় যাব? না না, তোর যাওয়ার দরকার নেই, তুই বাড়িতে থাক, আমি যাচ্ছি। চলো তুমি। আমি ঘরে যাচ্ছি, আমার আইনের যেসব বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে ফোনে এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে। বড় বৌমা। হ্যাঁ বাবা। তুমি পারলে আমার ঘরে একটু চাটা পাঠিয়ে দিও তো। হ্যাঁ বাবা, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। এসো পর্ণা, এসো এসো আমার সাথে। আমার কি গিয়ে একবার দেখা উচিত অপু কি কথা বলছে মেঘার সাথে? আমি একটু ভেতর থেকে আসছি। উফ, সত্যি
দিদি আর মন্দিরে যাবার দিন পেল না, আজকেই মন্দিরে যেতে হলো। আর মন্দিরে গেছে তো গেছে, আর ফেরার নাম নেই। ফোনটাও তো সঙ্গে করে নিয়ে যায়নি। কখন যে ফিরবে, কখন আমি সমস্ত কথাগুলো তার কানে তুলবো, উফ, পাচ্ছি না। মা, ও মা, হ্যাঁ কি হয়েছে বল। আচ্ছা ওদের গয়না চুরি হয়েছে তা নিয়ে তুমি তো লাফালাফি করছো কেন? হ্যাঁ, তো বড় গলায় কথা বলছো কেন? মানে এটা আবার চোরের মায়ের বড় গলা কেস না তো? কি বলতে চাইছিস তুই? মানেটা কি? না মানে এই গয়নাগুলো তুমি ছেড়ে দাওনি তো মা? আচ্ছা, তুইও তো ঝেড়ে থাকতে পারিস রে। তোরও তো হাটটান স্বভাব আছে। মনে নেই একবার চুরি করতে গিয়ে ধরা পড়েছিলি? নিজে চোর হয়ে মাকে চোর বলছিস? লজ্জা করে না তোর? হ্যাঁ, বেয়াদব ছেলে কোথাকার, লোভী। মুখ সামলে কথা বলো মা, মুখ সামলে কথা বলো। আমি লোভী হতে পারি, তবে এই মুহূর্তে আমার গয়নার ওপর কোনো লোভ নেই। আমার এখন এমন একজনের ওপর লোভ হয়েছে যে গয়নাগুলো পড়ে থাকে। মানে এই সময় তো মানে ফানে তোমায় বুঝতে হবে না, ঠিক আছে? শুধু এইটুকু মনে রেখো যে আমি কিন্তু তোমারই ছেলে, হ্যাঁ? তাই তোমার মতো লোভী হয়েছি। কি করবে বলো মা? রক্ত যে কথা বলে, তাই না? মেঘা এসো, এখানে বসো বসো। এবার খুলে বলো তো কি হয়েছে, কোথায় চলে গেছিলে তুমি সবাইকে না বলে? বলো না। আমাকে এভাবে ধরার দরকার নেই, আমি একদম ঠিক আছি। কি হয়েছে দিদি ভাই তোর? তুই কোথায় চলে গেছিলি? 1 মিনিট দাঁড়াও বর্ষা, আমি দরজাটা দিয়ে আসি আগে। কি করছিস তুই? তুই কোন সাহসে দরজা বন্ধ করতে যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ রে অপু, তোকে আমি পই পই করে বারণ করলাম যে এসবের মধ্যে ঢুকিস না ঢুকিস না। তুই তো আমার কথা শুনলি না, উল্টে নিচে গিয়ে মাসিমণির মুখে মুখে তর্ক করে এলি। এখন কি হবে বলো তো? আমার তো ভেবেই গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মা তো মন্দির থেকে একটু পরেই ফিরবে, ফিরলে আবার একটা বাড়িতে অশান্তি হবে। দিদি ভাই, অশান্তির ভয়ে আমরা মেঘাকে এভাবে কষ্ট পেতে দেখবো বলতো? মেঘা কি হয়েছে প্লিজ বলো না, খুলে বলো। তুমি আমার কোনো কষ্ট টষ্ট হয়নি, আমি একদম ঠিক আছি। একদম বাজে কথা বলবি না দিদি ভাই। আমি কাল রাতে তোকে দেখেছি তুই কার সাথে ফোনে কথা বলছিলি, আর তারপরে যখন শুনলি যে অতগুলো গয়না মায়ের আলমারি থেকে চুরি হয়ে গেছে, তোরই বিয়ের গয়না, তারপরে মা এত অজ্ঞান হয়ে যাচ্ছে, তারপরে তুই কি করে এরকম ক্যাজুয়াল থাকতে পারিস? কিভাবে তুই সকালবেলা কাউকে কিছু না বলে উধাও হয়ে যেতে পারিস বল? প্লিজ মেঘা, আমাদের সব সত্যিটা খুলে বলো। তুমি না বলে কোথায় চলে গেছিলে, কেন গেছিলে? আশ্চর্য তো, তোমাকে কেন বলবো আমি? কদিন হলো চিনি তোমাকে, এই তো 2 দিন তুমি আমাদের বাড়িতে এসেছো, আমি তোমাকে কেন বলবো? ও তার মানে তোমার আমাদের কিচ্ছু বলার নেই মেঘা? আমার কিছু বলার থাকলে আমি সেটা আমার বাবা মাকে বলবো, আমার নিজের বোনকে বলবো, তোমাকে কেন বলবো? কাউকে বলতে পারছো না বলেই তো নিজের মধ্যে গুমড়ে গুমড়ে কাঁদছো মেঘা। মেঘা, মেঘা বলো না গো, কি হয়েছে? কোথায় গেছিলে বলো না, বলো। আমি তো বললাম আমি কলেজের একটা কাজে গেছিলাম। কেন মিথ্যে কথা বলছিস দিদি ভাই? আজকে তো কলেজ ছুটি। তুমি তো মিথ্যে কথা বলো না মেঘা। কি হয়েছে তোমার? প্লিজ সত্যিটা খুলে বলো, প্লিজ বলো। তুই জানিস মাসিমণি কত খারাপ খারাপ কথা বলেছে তোর নামে? মাসিমণি বলেছে যে তুই নাকি মায়ের আলমারি থেকে গয়নাগুলো চুরি করে পালিয়ে গেছিস। বল, এইসব কথাগুলো সহ্য হয়? এইসব কথাগুলো শোনা যায় বল? আর ঠিক এই কথাগুলোই মা ফিরলে পরে মাসিমণি মাকে সব বলবে। কি যে করি কিচ্ছু বুঝতে পারছি না গো। হ্যাঁ, আর জেঠিমণিও মাসিমণির এই কথাগুলোই বিশ্বাস করবে। তারপর তোর কি হবে বুঝতে পারছিস? তোকে তো অনেক বড় শাস্তি দেবে রে। আমার তো ভয়তেই আমারও না খুব ভয় করছে বর্দি ভাই। মেঘাকে শাস্তি দেবে শুনে আমার ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে গো। না বাবা, মাসিমণি যদি জানতে পারে না যে আমরা সবাই এই ঘরে আছি, তাহলে কিন্তু সবার কপালে দুঃখ আছে। আমি বরং যাই, দরজাটা বন্ধ করে দিয়ে আসি। মা মন্দির থেকে যদি ফিরে শোনে, মাসিমণি তো সব বলবেই। মা কিন্তু সবাইকে শাস্তি দেবেন, সবাইকে। না রে দিদি ভাই,
তোরা সবসময় এটা কেন ভাবিস বলতো যে আন্টিমান শাস্তিই দেবে? কারণ উনি সবসময় শাস্তি দেন তাই। না বর্ষা, তোমরা তো আন্টিমানকে ঠিক করে চিনতে পারোনি। তাই নাকি? আমরা চিনি না, আর তুমি এই কয়েকটা দিনে জেঠিমণিকে চিনে ফেললে, তাই না? না মেঘা, তোমরা আসলে আন্টিমানকে ভয় পাও, তাই ওনাকে তোমরা ঠিক করে চিনতেই পারলে না। আজ উনি ছিলেন বলে তোমাদের এত বড় পরিবারটা এত সুন্দরভাবে রয়েছে, এক সূত্রে গাঁথা আছে। জানো তো, আমি দিদি ভাই দুজনে তো অনেক কম মানুষজনের মধ্যে বড় হয়েছি, কিন্তু তোমরা, তোমাদের পরিবারে তো কত লোকজন, কত লাকি তোমরা। আর মেঘা, তুমি তো এই পরিবারের বড় মেয়ে, তাই না? তুমি কত আদরের, সবাই তোমাকে কত ভালোবাসে। তাহলে তোমার মনে এত কিসের দুঃখ, এত কেন ভয়? প্লিজ মেঘা, তুমি তোমার মনের সব কথাটা আমাদের সাথে শেয়ার করে নাও। প্লিজ মেঘা, বলো না কি হয়েছে, প্লিজ বলো। ছোট বৌদি ভাই, ছোট বৌদি ভাই, আমি না আসলে